গুড মর্নিং। আরুষির মায়ের নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি প্রতিদিনের মতন আরও একবার ওয়েলকাম। তো আজকেরও পুজো দিয়ে ভিডিওটা শুরু করছি। পুজো দিয়ে প্রত্যেকটা ভিডিও শুরু করলে আমার খুব ভালো লাগে, একটা পজিটিভ এনার্জি থাকে। অনেকটা বেলা হয়ে গেছে আর অনেক দেরি হয়ে গেছে, পুজো দিতেও আজকের অনেক দেরি হয়ে গেছে। তো আসলে সকাল থেকে উঠেই ঘরটর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কয়েকদিন তো প্রায় বৃষ্টি গেল, এক সপ্তাহের মতন সেইভাবে জামা কাপড় কাচা, ঘর পরিষ্কার কোনোটাই হয়নি। আর ঘরে যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো আর কথাই নেই। তো আজকের অনেক দিন পর রোদ উঠতে সমস্ত জামা কাপড়, সমস্ত কাচা, ঘরদোর পরিষ্কার করা, এই করতে করতে অনেকটা বেলা হয়ে গেছে। তো তড়িঘড়ি স্নান করে পুজোটা সেরে নিচ্ছি, কারণ আজকে সকালে পুজোটাও করা হয়নি। সমস্ত কিছু যেহেতু পরিষ্কার করেছি, ঠাকুরের জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিয়ে পুজো শুরু করেছি। যাই হোক, পুজোটা তো ভালোভাবে মিটে গেল। এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1টা মতন বাজে দুপুর। এখনও রান্না বসায়নি, জাস্ট স্নান করে এলাম। আরুষিকে মাসির বাড়ি দিয়ে এসেছি। আসলে আমার মাসি মাঝে মাঝে এসে আরুষিকে নিয়ে যায়। তো আরুষি ওখানেই আজকে থাকবে, খাওয়া দাওয়া করবে। সে বিকালবেলা গিয়ে আমি নিয়ে আসবো। তাই জন্য আরুষি যেহেতু নেই, তাই খুব একটা চিন্তাও নেই যে বাচ্চাকে খাওয়াতে হবে, এক্ষুনি রান্না করতে হবে, তার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমি তো স্নান করেছি, মা এখনও স্নান করেনি। মা একটু সবজি কেটে দিচ্ছে রান্নার জন্য। আর আমার বাবার যেহেতু বয়স হয়ে গেছে, বাবা হালকা ফুলকা খেয়ে, মানে বাবার মতন সকালে যেটুকুনি পেরেছি রান্না করে দিয়েছি, দিয়ে বাবা শুয়ে পড়েছে। এখন প্রায় দেখতে দেখতে আর তোমাদের সাথে কথা বলতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে ভিডিওটা শ্যুট করি না, অনেকটা কষ্টকর হয়, কারণ একটা তাড়াহুড়োর মধ্যে রান্না করে দিই, সেটা একটা ব্যাপার। বাট কী রান্না করছি, কখন কিভাবে সেটা শ্যুট করব, কতটা ভিডিওটা নেব, কোথা থেকে ভিডিওটা শুরু করব, এই করতে গিয়ে না অনেকটা দেরি হয়ে যায়। তো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও করছি। এই ভিডিও করাটা খুব একটা সহজ কথা নয়। অনেকেই যারা ফোনের উপর থেকে দেখছে হয়তো ভাবে যে এমন আর কি, এই তো ফোনটা চালিয়ে দিলাম, ভিডিও শুরু হয়ে গেল, ব্যাস তাতেই। কিন্তু ব্যাপারটা অতটা সোজা নয়। তো দেখো, এখানে তরকারি বসিয়ে দিয়েছি, কড়াইতে আলু ভেজে নিচ্ছি। আর আজকের মাংস রান্না করব। সকালবেলা একটু বাজারেও গিয়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে একটু মাংস নিয়ে এসেছি, আর অল্প করে একটু চিংড়ি মাছ এনেছি। এখানে মাংসটা সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি, এখনও মাখাইনি, এইভাবেই রেখে দিয়েছি, দই তেল সব কিছু দিয়ে। আর এখানে একটু পটল কেটে নিয়েছে মা, চিংড়ি দিয়ে পটল দিয়ে করবো, এতে আলু দেবো না। চিংড়ি আর পটলের তেল ঝাল মতন করব, এটা কিন্তু আমার খেতে খুব ভালো লাগে। আর এই যে মাংসের জন্য পেঁয়াজ কেটে রেখেছি। তো চলো মাংসটা ভালো করে মিক্সড করে নিই। এতে সমস্ত গুঁড়ো মশলা, তেল, নুন, টক দই সমস্ত কিছু দিয়ে ভালো করে একেবারে মাখিয়ে নিয়েছি। যেহেতু হাতে সময় কম, তাই তাড়াহুড়ো করে রান্নাটাও করতে হবে। শরীর একদম বইছে না, এত জামা কাপড় কেচেছি, এত খাটাখাটনি করেছি, বলার কথা নয়। ভেবেছিলাম সকাল থেকেই ভিডিওটা শ্যুট করব, কিন্তু আবার ভাবলাম ভিডিও শ্যুট করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই যতটা পারবো কাজ সেরে নিই, তারপর থেকে ভ্লগটা স্টার্ট করব। যাই হোক, মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছিলো, তাতেই আমি পেঁয়াজ দিয়ে আর গোটা জিরে ফোড়ন দিয়ে ভালো করে আলুটা ভেজে নেব। তো যেটা বলছিলাম, এই যে আমি যতটা রান্না করছি বা ভিডিও শ্যুট করছি, এখানে কিন্তু প্রায় আমার 1 ঘন্টা আরও লেট হয়ে যায়। কি করব, তবুও বানাচ্ছি ভিডিও, অনেক কষ্ট করছি। জানি না কেষ্টকে কবে পাবো বা কষ্টের ফল কবে পাবো। হয়তো এই জার্নিটা আমার অনেকটা দূরের, বা অনেকটা আরও কষ্ট হতে চলেছে, বা কষ্ট পেতে পারি, তবুও হাল ছাড়বো না। হাল ছাড়তে আসিনি, আগেও বলেছি, ইউটিউবে আমি হারতে আসিনি, জিততে এসেছি। বা সেই জেতার সময়টা হয়তো অনেকটা দেরিতে, তাই ভালো। তবু শর্টকাটে বা উল্টোপাল্টা কিছু করে নিজের সম্মানটা নষ্ট করতে চাই না। যাই হোক, কষ্ট করে যাচ্ছি, দেখা যাক কষ্টের ফল কবে আমি পাই। তো দেখো, কথায় কথায় পেঁয়াজ ভাজা হয়ে গেছিলো, আর সমস্ত বাটা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ভেজে মাংসটা এবারে কষিয়ে নেবো। খুব তাড়াহুড়ো করেই রান্না করছি, আর মাংসটা আমি রান্না করব, আর চিংড়ি আর পটলটা মা রান্না করবে। মা গেছে স্নান করতে, তো সেই সুযোগে আমি এইদিকে রান্নাবান্নাগুলো সেরে নিচ্ছি। আজকের অনেক দিন পর রোদ দিয়েছিল, বেশ ভালো লাগলো। আর তারপরেই দুপুরবেলা আরও মেঘ করে এসেছে, অন্ধকার করে এসেছে, একদমই আর ভালো লাগছে না, একঘেয়ে বৃষ্টি যেন ভালো লাগে না। তো যাই হোক, জীবনে সব কিছুরই প্রয়োজন। আমিও মনে করি আমার জীবনে সবসময় রাত বা অন্ধকার থাকতে পারে না, কোনো না কোনো সময় ভোরের আলো ফুটবেই। সেই ভোরের আলোর অপেক্ষায় আমি বসে আছি, সারাটা রাত তাকিয়ে বসে থাকি কখন আমার জীবনে ভোরের আলোটা ফুটবে। তো সেই ভোরের আলোটা আর আমি নিভতে দেব না, এই রকম কিছু আশা করেই চলছি।
তো যাই হোক বন্ধুরা, মাংসটা কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে সেই বিকালে আবার দেখা করব, কারণ শরীরটা প্রচণ্ড খারাপ আর ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি। বাইরে প্রচণ্ড মেঘ করেছে, তাই ঘরে আলো জ্বালতে হয়েছে। তো চলো আবার সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করব। সবাই ভালো থেকো। তো সবাইকে জানাচ্ছি আরও একবার গুড ইভিনিং। বেশ ভালোই একটা ঘুম দিয়েছি। তারপরে আরুষিকে নিয়ে চলে এসেছি। এখানে আরুষি ওর মিমির সাথে খেলা ব্যস্ত। মিমি হচ্ছে ওর খুব একটা ভালো বন্ধু। মিমি এলে আরুষির আর কিছুই প্রয়োজন হয় না। এই যে দেখছো মিমির সঙ্গে সুখ দুঃখের কত গল্প করছে, আর সেটাই আমি ছোট্ট করে একটু ক্যামেরাবন্দি করে নিলাম। যাই হোক, আজকে সারাদিন যা করেছি বা দুপুর থেকে যতটা পেরেছি তোমাদের সাথে ভ্লগটা শেয়ার করার চেষ্টা করেছি। হঠাৎ করেই শরীরটা খারাপ করেছে। হয়তো বোঝা যায় না যে কখন কিভাবে শরীর তোমার সাথ দেবে না, কারণ সারাদিন প্রচুর খাটাখাটনি করেছি। বিকেলে ঘুম থেকে উঠতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর প্রচণ্ড শরীরটা খারাপ। অ্যাকচুয়ালি আমার যা শরীরের পজিশন, এতটা খাটাখাটনি করা ঠিক হয় না। তবুও আমি মনের জোরে অনেকটা কাজ করেছি। আর এখানে একটু ওষুধ খেয়েছি, পেন ক্লিয়ার খেয়েছি। শরীরে প্রচণ্ড যন্ত্রণা, লাঞ্চের সমস্যা হচ্ছে, তাই মা আর একটু চা দিয়ে গেল। আমি কিছুই করতে পারছি না। বললাম না, জীবনে কখন তোমার দুর্যোগ আসবে তুমি বলতে পারবে না, বাট এই দুর্যোগটাই তোমাকে বুদ্ধি করে কাটিয়ে উঠতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখানে আরুষি দেখো আমার থেকে চা দিয়ে বিস্কুট খেতে শিখে গেছে। আরুষিও একটু একটু করে বড় হচ্ছে, আর সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরছি। যাই হোক, সবাই তোমরা ভালো থাকো আর আশীর্বাদ করো আমার আরুষিও যেন ভালো থাকে। শরীরটা প্রচণ্ড খারাপ, তাই আর ভ্লগটা বেশি বড় করলাম না। আশা করছি এই ছোট ভ্লগ থেকেই তোমরা আমার পাশে থাকবে আর একটু ম্যানেজ করে নিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, যে যেখানেই আছো ভালো থেকো। আশা করছি অন্য দিন নতুন কোনো ভ্লগে তোমাদের সাথে দেখা হবে। তো চলো সবাই ভালো থেকো।